গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনরোষের মুখে পড়া, তার গাড়িতে কাদা ছোড়া কিংবা চোরচোর স্লোগান, সেই নিয়ে আবার পথে নেমেছে আজকে মমতার তৃণমূল। বিধানসভা চত্বরে তো প্রতিবাদ কর্মসূচি ছিলই, এরই পাশাপাশি উত্তর থেকে দক্ষিণ প্রতিবাদে পথে নেমেছে মমতা শিবির। আর একই সঙ্গে যেমনটা আপনাদের প্রথমেই বলছিলাম যে এই যে মমতা তৃণমূল পথে নেমে প্রতিবাদ করছে ঠিক আছে, কিন্তু তার মধ্যেই যে উল্লেখযোগ্য ছবি, এই প্রতিবাদ শিবিরে দেখা গেল ঋতব্রত শিবিরের ৩ জন বিধায়ককে। শ্রেয়সী রয়েছেন সরাসরি প্রতিনিধি। শ্রেয়সী, মমতা বন্দ্যোপাধ্যায় শিবির প্রতিবাদে পথে নেমেছে গতকালকের ঘটনার পর, কিন্তু যে উল্লেখযোগ্য ছবি, এই যে ৩ বিধায়ক ঋতব্রত শিবিরের, তারা মমতা শিবিরের প্রতিবাদে যোগ দিলেন, কি বলছেন তারা, কেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে শেষ যে হিসেব, সেই হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে যে তৃণমূলে মোট ৮০ জন বিধায়কের মধ্যে ৬৫ জন রয়েছেন তারা ঋতব্রত শিবিরে, অন্যদিকে ১৫ জন কিন্তু এই রয়েছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট শিবিরে। কিন্তু আজকে যে চিত্রটা দেখা গেল, সেই চিত্রটা কিন্তু একেবারে অন্যরকম। কি দেখা গেল সেই চিত্রে? সেই চিত্রে দেখা গেল যে এই যে মোট ১৩ জন, তোমাকে আগেই জানিয়ে রাখি, মোট ১৩ জন বিধায়ক আজকে বিধানসভা চত্বরে সামিল হয়েছিলেন আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে। এখন এই ১৩ জনের মধ্যে ১০ জন তারা একেবারে শুরু থেকেই কিন্তু তারা কালীঘাট শিবিরের সঙ্গে রয়েছেন, কিন্তু ৩ জন এমন বিধায়ককে দেখা গেল যারা কিন্তু এ যাবৎকাল আমরা যেটা সর্বসমক্ষে যেটা পরিচয় ছিল বা জানা ছিল যে তারা ঋতব্রত শিবিরের বিধায়ক, কিন্তু আজকে দেখা গেল সেই ৩ জন কিন্তু কার্যত যে কর্মসূচি বিধানসভা চত্বরে পালিত হলো কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে, সেই কর্মসূচিতে তারা সামিল হয়েছেন। এখন এই 3 জন বিধায়ককে যখন পরবর্তীকালে আমরা জানতে চাইলাম যে তারা কি তাহলে সেক্ষেত্রে কালীঘাট শিবিরে তারা যোগ দিচ্ছেন, তাদের 3 জনের বক্তব্য তোমাকে আলাদা আলাদা করে জানাই। যেরকম তৌসিফের তার যে বক্তব্য, তার বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া তিনি 10টা ভোটও পাবেন না, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রয়েছেন সেখানেই তিনি রয়েছেন, অন্য কোথাও যাওয়ার কোনো প্রশ্ন নেই, তাকে ভুল বোঝানো হয়েছিল। দ্বিতীয়ত খালেক মোল্লা, তার বক্তব্য কি? তার বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সম্মান করেন, শ্রদ্ধা করেন, তার উপর আক্রমণ হয়েছে, ফলে সেই জন্য তিনি আজকে প্রতিবাদে সামিল হয়েছেন, কিন্তু তিনি ঋতব্রত শিবিরে ছিলেন এবং ঋতব্রত শিবিরেই আগামী দিনে থাকবেন। অন্যদিকে বিভাস সর্দার, তার বক্তব্য কি? তার বক্তব্য হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদেই তার কিন্তু আজকে এইভাবে এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হওয়া, এবং সেক্ষেত্রে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে বিরোধী দলনেতা হিসেবে তিনি কাকে মানছেন, তিনি বলছেন যে এক্ষেত্রে বিরোধী দলনেতার বিষয়টা কোর্টের বিচারাধীন, ফলে এই মুহূর্তে এইটা নিয়ে তিনি কোনো কিছুই বলতে চাইছেন না। ফলে কার্যত এই 3 বক্তব্য নিয়ে 3 বিধায়ককে কিন্তু কার্যত দেখা গেল আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে। কুণাল ঘোষ, এই প্রতিবাদ যে কর্মসূচি হলো সেক্ষেত্রে কালীঘাট শিবিরে দেখা গেল প্রতিবাদ কর্মসূচিতে মোট 15 জন যে বিধায়ক সংখ্যা এই মুহূর্তে কালীঘাট শিবিরে রয়েছে, তার মধ্যে সেই অর্থ দেখতে গেলে এই 3 জনকে বাদ দিয়ে মোট 10 জন উপস্থিত ছিলেন। কুণাল ঘোষ যেটা বলছেন যে বাকি 5 জন তারা কেন ছিলেন না, তাদের বক্তব্য তারা এলাকায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন, সেই জন্যই কিন্তু কার্যত তারা সেখানে রয়েছেন। বরঞ্চ কুণাল ঘোষ আরও দাবি করছেন আরও 20 থেকে 23 জন বিধায়ক এরকম রয়েছে যাদের সঙ্গে ফোনে যোগাযোগ রয়েছেন এবং তারা এই ঘটনার নিন্দে করেছেন। তারা বলেছেন, কুণাল ঘোষের দাবি যেটা, যে তারা বলেছেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে চাপ কমলে তারা কিন্তু সেক্ষেত্রে যোগ দেবেন, এমনটাই কিন্তু কুণাল ঘোষ দাবি করেছেন। ফলে কার্যত এই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখা গেল আজকে বিধানসভা চত্বরে যে প্রতিবাদ কর্মসূচি পালিত হলো সেখানে। শ্রেয়সীর সঙ্গে থাকো, এই জায়গা থেকে আপনাদের শোনাই, এই যে 3 জন বিধায়ক ঋতব্রত শিবিরের, তৌসিফুর রহমান, বিভাস সর্দার, খালেক মোল্লা আজকে প্রতিবাদে সামিল হয়েছিলেন কালীঘাট শিবিরের প্রতিবাদে। এর মধ্যে বিভাস সর্দার, খালেক মোল্লার বক্তব্য, কি বলছেন তারা, শুনুন। মমতা ব্যানার্জির উপরে আক্রমণের প্রতিবাদ জানাচ্ছি। আমি কোন পন্থী আমি সে কথা উল্লেখ করতে চাইছি না। মমতা ব্যানার্জি আমাদের খুবই প্রিয় এবং তার উপর আক্রমণের প্রতিবাদে আজকে যে কর্মসূচি হয়েছে সেই কর্মসূচিতে আমি যোগদান করেছি এবং সেই কর্মসূচিতে আমি মমতা ব্যানার্জির উপর আক্রমণের প্রতিবাদ করছি। আমি বর্তমানে ঋতব্রতপন্থী, কিন্তু মমতা ব্যানার্জির উপর এই আক্রমণের প্রতিবাদে এই কর্মসূচিতে আমি যোগদান করেছি। সব শিবিরই এক, তৃণমূল কংগ্রেসের শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে অবশ্যই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এদের হৃদয়ের টান আছে একটা, আজকের না বহুদিনের। খালেক মোল্লাই বলুন আর বিভাস বলুন, তা আমি বলছি যে এটাকে নিয়ে একটা আলাদা করে গল্প বানানোর কোনো দরকার নেই। এরা মমতার উপর মমতা আক্রান্ত হয়েছে, তাই এসেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।